হ্যালো ফ্লাওয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের ক্লাসে করাবো ক্লাস 8-এর প্রথম চ্যাপ্টার আর হচ্ছে প্রথম ইউনিট দ্য উইন্ড ক্যাপ, যেটি লিখেছে জেন ওয়ালেন। জেন হিয়াট ওয়ালেন ইজ অ্যান আমেরিকান অথর অ্যান্ড এডিটর অফ ফোকলোর, ফ্যান্টাসি, সায়েন্স ফিকশন অ্যান্ড চিলড্রেন্স বুক। এই যে লেখকটি ছিলেন, ইনি একজন আমেরিকান অথর ছিলেন। তিনি লোককথা এবং ফ্যান্টাসি এবং সায়েন্স ফিকশন, বাচ্চাদের বই, এসব জাতীয় বই তিনি লিখতে পছন্দ করতেন বা লিখতেন। She has written over 280 books, the best known of which are The Holocaust novella and The Devil's Arithmetic. তিনি মোটামুটি 280টির মতো বই লিখেছেন, তার মধ্যে অন্যতম হলো দ্য হলোকাস্ট নোভেলা এবং দ্য ডেভিলস অ্যারিথমেটিক। The present text is an edited version of her popular short story of the same name. এই যে টেক্সট আজকে তোমরা পড়তে চলেছ, এই টেক্সটটি তারই একটি গল্প আছে, সেই গল্পের একটি এডিটেড ভার্সন এখানে তুলে দেওয়া হয়েছে। তাহলে শুরু করা যাক গল্পটি। There was once a lad who wanted to be a sailor, but his mother would not let him go to the sea. একদা একসময় একটি বালক ছিল যে সবসময় নাবিক হতে চাইতো, কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে দিত না। চাইল্ড, হোয়াট ডু ইউ নো অফ সেইলিং, শি উড সে। সে বলতে তার মাকে বোঝানো হয়েছে, তার মা বলছে যে বাচ্চা, তুমি নাবিক সম্পর্কে বা পাল সম্পর্কে কি জানো? ইউ আর এ ফার্মার সন, ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজন অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল। তুমি তো চাষির ছেলে, তুমি ঋতু পরিবর্তন জানো, তুমি মাটির গন্ধ জানো, বাট ইউ ডোন্ট নো দ্য সি, কিন্তু তুমি তো সমুদ্র চেনো না। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন, এই যে ছেলেটির কথা এখানে বলছিল, সেই ছেলেটির নাম হচ্ছে জন, হ্যাড ওয়ান্স অবেড হিজ মাদার, সে সবসময় তার মায়ের কথা শুনে চলতো। So he went about his farm work with a heavy heart and did not again mention the sea. তাই সে মন দিয়ে তার ফার্মে কাজ করতে চলে গেল, খামারে কাজ করতে চলে গেল, আর কখনো সমুদ্রের কথা আর মুখে উচ্চারণ করলো না। One day he had been walking behind the plug. যখন সে একদিন আলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল, he all but ran over a tiny green turtle on a clod of dirt. তখন সে দেখতে পেল একটি ছোট্ট, টাইনি মানে হচ্ছে ছোট্ট, সবুজ রঙের কচ্ছপ সেই কাদার মধ্যে দিয়ে দৌড়ে যাচ্ছে। He picked the turtle up and set it on his head where he knew it would be safe. সে সেই টার্টলটিকে, কচ্ছপটিকে নিয়ে তার মাথার এমন এক জায়গায় রাখলো যাতে সে সেখানে সুরক্ষিত থাকে। When he was done with plugging, যখন সে তার নাঙল দেওয়ার কাজ শেষ করলো, জন plugged the turtle. জন তার সেখান থেকে তুলে নিল। Surprise, he found that it had turned into a tiny green fairy man. সে তারপরে যেন হঠাৎ করে অবাক হয়ে গেল, ওই যে কচ্ছপটি ছিল, সেই কচ্ছপটি একটি পরিমানুষে, সবুজ পরিমানুষে পরিণত হলো। ম্যান দ্যাট স্টুড আপন হিজ পাম অ্যান্ড বোর্ড, যে কিনা তার হাতের উপরে দাঁড়ালো এবং তাকে মাথা ঝুঁকিয়ে নমস্কার করলো। আই থ্যাংক ইউ ফর ইয়োর কাইন্ডনেস, আমি তোমার দয়ালুর জন্য তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। টেল মি ইয়োর হার্টস ডিজায়ার, তুমি তোমার মনের ইচ্ছা বলো। অ্যান্ড আই উইল গ্রান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ, আমি সেই ইচ্ছাটাকে পূরণ করবো যেহেতু তুমি আমার জীবনকে বাঁচিয়েছো। সেই দ্য ফেরি, এই কথাটি কে বললো? ওই যে পরিমানুষটি ছিল, যেটি কচ্ছপ থেকে পরিতে পরিণত হয়েছে, সে বলল। জন বোর্ড, জনও নমস্কার জানালো। ব্যাক বাট হি ইজ সেইড নাথিং, জনও তাকে নমস্কার জানালো, কিন্তু তাকে আর দ্বিতীয় কিছু বলল না। Although his heart yearned to go out to the sea, কিন্তু তার মনের মধ্যে একটা তীব্র বাসনা ছিল যে সমুদ্রে যাবে। He did not express his wish, সে তার মনের কথা এক্সপ্রেস করতে পারছিল না বা তা জানাতে পারছিল না। কেন জানাতে পারছিল না? যেহেতু আগেই তার মা তাকে বারণ করে রেখে দিয়েছিল যে তুমি সমুদ্রে যাবে না, সেই কারণে সে তার মার কথা মানে বলে তার পরিটিকে তার নিজের মনের কথা জানাতে পারছে না। The green fairy man would read a heart easily, so he said. সেই যে সবুজ ছোট্ট পরিমানুষটি ছিল, সে সহজেই লোকের মনের কথা পড়তে পারত, তাই সে বলল, I see you wish to go to sailing. আমি বুঝতে পারছি যে তুমি জাহাজে যেতে চাও, তুমি নাবিক হতে চাও। John's face answered for him. জন যদি মুখে কিছু নাও বলে থাকে, তাহলে তার মুখ দেখে বোঝা যাচ্ছে যে আসলে তার উত্তরটা কি হতে পারে। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি, আশা করছি তোমরা বুঝতে পারবে। তাহলে see you in the next one.